আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ তৈরি করে দেখাবো চিরার তৈরি একটি মজাদার নাস্তা, যেটা খুবই মজার খেতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের সবার কাছেই। চিরার এই নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সাদা চিরা নিয়েছি। এখন আমি চিরাগুলোকে চেলে নেব। চিরার মাঝে ছোট ছোট দানের কণা থাকে, সেগুলো চেলে নিলে ভালো হয়। তো আমি অল্প অল্প করে চিরাগুলোকে চেলে নিয়েছি। এখানে আমি সাদা চিরা ব্যবহার করেছি, আপনারা চাইলে লাল চিরা দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন চিরার ভেতরে কিছু ময়লা থাকে। এখন আমি চিরাগুলোর সাথে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নেব। আমি 1/4 চা চামচের মতো লবণ দিয়েছি এখানে, আর দিয়ে দিচ্ছি পানি। অল্প অল্প করে পানি দিয়ে চিরার সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে পানি দিয়ে ভালোভাবে মিশাতে হবে, এতে করে লবণটা চিরার গায়ে গায়ে লেগে যাবে। এখন আমি চুলায় এটাকে বসিয়ে দেব এবং ভেজে নেব। পানি দেওয়ার পর কিন্তু চিরাটাকে বেশিক্ষণ ধরে আপনারা রেখে দিবেন না, সাথে সাথেই ভেজে নেবেন। এখন আমি ব্রাউন কালার করে চিরাটাকে ভেজে নেব। চিরাটা ভাজার ফলে কিন্তু আরও অনেকটাই কমে যাবে। চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রেখেই চিরাগুলোকে ভেজে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে যেন চিরাগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু চিরার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো চিরাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও একটা চালনির সাহায্যে চিরাগুলোকে চেলে নেব। এতে করে যেই চিরার অংশগুলো পুড়ে পুড়ে উঠেছে সেগুলো পড়ে যাবে এবং চিরার নাস্তাটা খেতেও ভালো লাগবে। আবারও চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেলই দিতে হবে, অন্য কোনো তেল দিলে কিন্তু নাস্তাটা খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি, 4টা কাঁচামরিচ মাঝ বরাবর ফেলে দিয়েছি, আর 2টো শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি এখানে লবণটা অল্প পরিমাণেই দিয়েছি, আমি আগেও চিরাতে লবণ ব্যবহার করেছি, তাই লবণের পরিমাণটা আপনারা বুঝেই দিতে চেষ্টা করবেন। সবগুলোকে আমি আবারও ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি চিরাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও সবগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। চিরাগুলো এখন আমি একেবারে মুচমুচে করে ভেজে নেব। এখানে মরিচ, পেঁয়াজ, রসুন সবই একেবারে মুচমুচে হয়ে যাবে। যখন এরকম মুচমুচা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এই চিরা ভাজাটা কতটা ঝরঝরে এবং মুচমুচে হয়েছে। আপনারা বিকেলে চায়ের আড্ডাতে এই চিরা ভাজাটা রেখে দিতে পারেন। এই ঝালঝাল চিরা ভাজাটা খেতে কিন্তু খুবই মজার। আপনারা বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট জারে ভরে 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। বৃষ্টির দিনে এই চিরা ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে এই চিরা ভাজাটা খেতে। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।